আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। অ্যানিভার্সারি স্পেশাল একটা কেক ডেকোরেশনের টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য চকলেট পেস্ট দিয়ে আমি কিছু টপার বানিয়ে নেব। এখানে আমি সামান্য কিছু পরিমাণ চকলেট পেস্ট নিয়েছি। চকলেট পেস্টের সাথে খুব সামান্য পরিমাণে ব্রাউন ফুড কালারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটাকে আমি হাত দিয়ে রোল করে বেশ খানিকটা লম্বা করে নিয়েছি। এরপর এটাকে দুটি অংশে কেটেও নিয়েছি। প্রথমে আমি একটা অংশ নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এটাকে আমি হাত দিয়ে বেশ খানিকটা লম্বা করে নিয়েছি। হালকা হালকা করে চেপে চেপে একটা সাইড আমি বেশ খানিকটা চ্যাপ্টা করে নিয়েছি। যতটুকু সম্ভব এটাকে আমি শার্প করে নেওয়ার চেষ্টা করছি। এবার কাটারের সাহায্যে এটা থেকে কেটে নিব। আমি এটাকে হাতে শেপ করে কেটে নিচ্ছি। একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন এটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এটাকে আমি কিছুটা শার্প করে নেব। এবার 3টা আঙ্গুল আমি ভাঁজ করে নিচ্ছি, যেটাকে আমরা বৃদ্ধাঙ্গুলি বলে থাকি। এই আঙ্গুলটাও আমি ভাঁজ করে নিয়েছি। যে আঙ্গুলটা একটু সামনের দিকে উঁচু অবস্থায় থাকবে এই আঙ্গুলটাকে আমি খুব ভালোভাবে শার্প করে নিচ্ছি। শার্প করে নেওয়ার পর এই আঙ্গুলটা খুব ভালোভাবে সেট হয়ে যাওয়ার জন্য আমি কাটারটার উপর কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। দেখতে পেলেন এই অল্প সময়ের মধ্যেই আমাদের টপারটা বেশ খানিকটা সেট হয়ে গিয়েছে। এবার আমি আরও একটা হাত তৈরি করে নিচ্ছি, তবে এটা একটু ডিফারেন্টভাবে তৈরি করছি। চাইলে কিন্তু আগে দেখানো প্রসেসে এই হাতটাও তৈরি করে নেওয়া যাবে। সেম একই প্রসেসে আমি চকলেট পেস্টটাকে লম্বা করে নিয়ে একটা সাইড চ্যাপ্টা করে নিয়েছি। কাটারের সাহায্যে এক্সট্রা অংশগুলো কেটে সরিয়ে বাকি অংশটা আমি খুব ভালোভাবে ভাঁজ করে নিয়েছি। এবার কাটারের সাহায্যে আমি আঙ্গুলগুলোর দাগ কেটে নিচ্ছি। কাটাকাটি করে নেওয়ার ঝামেলা ছাড়াই এই প্রসেসটা কিন্তু বেশ ইজি। দুটা পদ্ধতিতেই আমি এই টপারটা বানানো দেখিয়ে দিলাম। এবার এটাকেও আমি সেট হওয়ার জন্য রেখে দিলাম। এখানে আমি চকলেট পেস্টটাকে ব্লু কালার করে নিয়েছি। কাটারের সাহায্যে একটা সাইডে হালকা হালকা করে দাগ কেটে নিয়েছি। এটাকে উল্টে আমি ভাঁজ করে দিলাম। চকলেট পেস্টটাকে কালার করে নেওয়ার জন্য আমি রেডম্যানের ব্লু কালারটা ব্যবহার করেছি। এবার তৈরি করে রাখা হাতের উপর এই অংশটা লাগিয়ে নিচ্ছি। পানি ব্রাশ করে লাগিয়ে নিলেই এটা খুব সুন্দরভাবে হাতের সাথে স্টিক হয়ে যাবে। এবার একইভাবে পার্পল কালারের চকলেট পেস্ট দিয়ে আমি বাকি হাতটাও কভার করে নিচ্ছি। পানি ব্রাশ করে এটাকেও আমি খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আমাদের দুইটা টপারই এখন পুরোপুরি তৈরি। এবার হোয়াইট কালারের চকলেট পেস্ট হতে আমি এখানে ছোট সাইজের দুটি এবং বড় সাইজের দুটি ফুল কেটে নিচ্ছি। রেফারেন্স পিকচারে আর্টিফিশিয়াল ফুল ছিল, তবে আমার কাছে ফুলগুলো বানিয়ে নিতেই বেশি ভালো লাগে। ফুলগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি মডেলিং টুলসের সাহায্যে ফুলগুলোর পাপড়িতে হালকা হালকাভাবে চেপে দিচ্ছি। এতে করে ফুলের পাপড়িগুলোতে একটা টেক্সচার তৈরি হবে, যেটা ফুলগুলোকে অনেক বেশি রিয়েলিস্টিক করে তুলবে। সবগুলো ফুলের পাপড়িতে আমি ঠিক একইভাবে মডেলিং টুলসের সাহায্যে টেক্সচার দিয়ে দিচ্ছি। এবার বড় সাইজের ফুলের উপর পানি ব্রাশ করে আমি ছোট সাইজের ফুলগুলো লাগিয়ে নিচ্ছি। দুইটা ফুলই কিন্তু আমি এখানে একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোর মাঝখানেও আমি পানি ব্রাশ করে নিলাম। এটার উপর খুব সামান্য পরিমাণে ইয়েলো কালারের চকলেট পেস্ট লাগিয়ে নিচ্ছি। এই অংশগুলো খুব ভালোভাবে চেপে চেপে আমি ফুলের সাথে লাগিয়ে নিলাম। এবার ইয়েলো অংশটাতে আমি টুলসের সাহায্যে আবারও টেক্সচার দিয়ে দিচ্ছি। ফুলগুলো সেট হওয়ার জন্য আমি একটা কালার প্লেটে রেখে দিচ্ছি। ফুলগুলোকে ঘরের যে কোনো একটি শুষ্ক স্থানে ওভারনাইট রেখে দিলেই খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ফুলগুলো তৈরি। এবার আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এবার হার্ট শেপের একটা টপার আমি তৈরি করে নেব। এর জন্য এখানে আমি রেড কালারের চকলেট পেস্ট নিয়ে নিয়েছি। এই টপারটা তৈরি করার জন্য আমি এখানে একটা সিলিকন মোল্ড ব্যবহার করেছি। হার্ট শেপের টপারটাও তৈরি করে নিলাম। আমাদের সবগুলো কেক টপার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কেকটা ফ্রস্টিং করে নিচ্ছি। এখানে আমি একটা চকলেট ফাজ কেক নিয়েছি। কেকের একটা স্লাইস বোর্ডের উপর নিয়ে এটার উপর আমি খুব ভালোভাবে চকলেট গানাশ লাগিয়ে নিলাম। এবার আরও একটা কেকের স্লাইস নিয়ে নিলাম। এবার পুরো কেকটা আমি চকলেট গানাশ দিয়ে খুব ভালোভাবে কভার করে নেব। কেকটা ছিল 1 পাউন্ডের। আমি দুটি স্লাইস করে কেকটাকে কেটে নিয়েছিলাম। অল্প পরিমাণে চকলেট গানাশ দিয়ে আমি পুরো কেকটা কভার করে নিয়েছি। এই লেয়ারটা আমি ক্রাম কোটিংয়ের জন্য দিয়েছিলাম। ক্রাম কোটিং করে নেওয়া হয়ে গেলে এবার আমি কেকের উপর একটু বেশি করে চকলেট গানাশ দিয়ে দিলাম। এটা দিয়ে আমি কেকের উপরের অংশটা খুব ভালোভাবে কভার করে নেব। এবার কেকের সাইডের অংশ আমি অল্প অল্প করে চকলেট গানাশ নিয়ে খুব ভালোভাবে কভার করে নেব। যারা হেভি ভেজের কেকগুলো পছন্দ করেন তাদের জন্য এই কেকটা কিন্তু বেস্ট একটা অপশন। সাথে আছে চকলেট গানাশ। যারা অনেক বেশি চকলেট খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন। পুরো কেকটা আমি চকলেট গানাশটা দিয়ে কভার করে নিয়েছি। এবার চামচের সাহায্যে কেকের উপরের অংশে আমি একটা স্পাইরাল ডিজাইন করে নিচ্ছি। হাতে সময় কম থাকার কারণে আমি এই ডিজাইনটা করে নিয়েছিলাম।
একইভাবে চামচের সাহায্যে আমি কেকের সাইডের অংশেও সেম ডিজাইনটা করে দিচ্ছি। একেবারে স্মুথ ফিনিশিং করে নেওয়ার চেয়ে আমার কাছে মনে হচ্ছিল এই ডিজাইনটাতেই কেকটা অনেক বেশি ফুটে উঠেছে। পুরো কেকটা আমি চকলেট গানাশ দিয়ে ফ্রস্টিং করে নিয়েছি। আমি এবার এক এক করে সবগুলো টপার কেকের উপর সেট করে নেব। হাতগুলো সেট করার পর বাড়তি অংশগুলো কেটে সরিয়ে নিচ্ছি। তৈরি করে রাখা হার্ট শেপটাও আমি কেকের উপর লাগিয়ে নিলাম। তৈরি করে রাখা ফুলগুলো লাগিয়ে নিচ্ছি। সবগুলো টপার কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় ছোট সাইজের কিছু হার্টও তৈরি করে রেখেছিলাম, এগুলোকেও লাগিয়ে নিলাম। এবার হলো সবচেয়ে বেশি কঠিন কাজ, আর এটা হলো কেকের উপর লিখে নেওয়া। কেকের যত কাজ আছে সব কিছুর মধ্যে আমার কাছে এই লিখে নেওয়ার কাজটাই অনেক বেশি কঠিন মনে হয়। কেকের উপর যে লেখাটা ছিল সেটা আমি হোয়াইট ক্রিমের সাহায্যে লিখে নিচ্ছি। আর এটা হলো আমাদের কেকের ফাইনাল লুক। কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।